নিট নেট বিতর্কের মধ্যে চাপের মুখে কড়া পদক্ষেপে কেন্দ্রের প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে আইন কার্যকর করল কেন্দ্র। নতুন পরীক্ষা আইন, পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024, এই নতুন আইন, যে আইন এর আগে ইতিমধ্যেই সংসদে পাশ হয়েছে। ফেব্রুয়ারিতেই প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যে আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়। আপনাদের জানিয়ে রাখি, প্রশ্ন ফাঁস করলে জামিন অযোগ্য ধারায় মামলা হবে। তার পাশাপাশি ন্যূনতম 3 বছরের জেল, সর্বাধিক 5 বছরের জেল, সঙ্গে 10 লক্ষ টাকা জরিমানা। নিয়ামক সংস্থার আধিকারিকের ক্ষেত্রে যদি তিনি এই প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে জড়িত থাকেন তাহলে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সেক্ষেত্রে জেল 3 থেকে 10 বছর পর্যন্ত হতে পারে বলেও বলা হয়েছে এই আইনে। এবং এই আইনের অত্যন্ত কড়া করা হয়েছে বলেই দাবি করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, যদিও বিরোধীরা বলছে শেষ মুহূর্তে এই বিষয়টি নিয়ে খানিকটা হলেও মাঝ ঢাকা দেওয়ার চেষ্টা করছে শাসক দল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেটা আপনার কাছে জানতে চাইবো, এই আইনের ঠিক কি কি বলা হয়েছে, দোষী সাব্যস্ত হলে কি কি সাজা হতে পারে এই প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে জড়িত থাকলে কোনো সংশ্লিষ্ট আধিকারিক বা অন্যান্য যারা জড়িত থাকবেন, এবং এই আইনকে বা কিভাবেই বা দেখছে রাজনৈতিক মহল? দেখো, প্রথমেই এটা বলে রাখি যে এই আইনে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে টাকা পয়সার লেনদেন পর্যন্ত নানান ধরনের অপরাধের কথা বলে সেখানে 3 বছর থেকে এমনকি সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাবাসের বিধান আছে। বড় অঙ্কের জরিমানার বিধান আছে, 1 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে। কিন্তু এটাকে এমন ভাবে হঠাৎ করে কেন্দ্রীয় সরকার এনেছে যেন মনে হচ্ছে যে এই ধরনের অপরাধে এর আগে কোনো শাস্তি দেওয়ার বিধানই ছিল না। এটা কিন্তু ঠিক নয়। অঙ্কুর, আমরা সকলেই জানি যে সাধারণ যে অপরাধমূলক আইন, সেটা জালিয়াতি থেকে শুরু করে টাকা পয়সা বেআইনি লেনদেন থেকে শুরু করে গোপনীয় জিনিস ফাঁস করে দেওয়া ইত্যাদি সবই ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় রয়েছে, এবং সেই সব ধারায় এর আগেও শাস্তি বা মামলা ইত্যাদি হয়েছে। শুধুমাত্র পরীক্ষাকে কেন্দ্র করে চিটিং ইত্যাদির ব্যাপার নিয়ে একটি আইন অবশ্য ছিল না আগে, কিন্তু সেগুলো যে শাস্তি না হয়ে বেরিয়ে যেত সেরকম কিন্তু ছিল না। যাই হোক, এবার একটি আইন এসেছে, আইনটিকে মানে স্বাগত জানানোই দরকার। কিন্তু যেটা প্রশ্ন উঠছে সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে পাশ করা আইন, যেটা জানা যাচ্ছে এখন যে সংসদে যেদিন পাশ হয়েছিল তার সপ্তাহখানেকের মধ্যেই রাষ্ট্রপতির সম্মতি পাওয়া গিয়েছিল, রাষ্ট্রপতি সই করে দিয়েছিলেন। তখন কিন্তু আইনটি প্রকাশ্যে আনা হয়নি বা অপারেশনালাইজ করা হয়নি, কার্যকরী করা হয়নি। সেটা চুপ করে বসে ফেলে রাখা হয়েছিল কোনো একটা সুযোগের জন্য। এখন যখন নিট নেট পরীক্ষা নিয়ে সারা দেশ জুড়ে প্রচন্ড হইচই চলছে, তখন হঠাৎ করে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য এই দিনটিকেই বেছে নেওয়া হলো। অর্থাৎ শুক্রবার দিন রাত্রিবেলা জানিয়ে দেওয়া হলো যে এটা অপারেশনালাইজ করা হলো। এটা কিন্তু একটা রাজনৈতিক পদক্ষেপ বলেই সাধারণভাবে মনে করা যেতে পারে। সর্বসমক্ষে আলোচনার সুযোগ না দিয়ে কোনো রকম মানে একটা দিনকে বেছে নেওয়া, যে দিনটাতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজে মানে প্র্যাকটিক্যালি এতটাই ডিফেন্সিভে চলে যান যে নৈতিক দায়িত্ব স্বীকার করে নেন, তারপরেই আলোচনার কোর্সটাকে অন্যদিকে ঘোরাবার জন্য এবারে শক্ত দাওয়াই এসে গেছে, এবারে মোটা লাঠি এসে গেছে, এই ধরনের একটা উদ্দেশ্য নিয়েই হঠাৎ করে কার্যকরী করা হয়েছে। বিরোধীরা স্বভাবতই এই বিলটিকে স্বাগত না জানিয়ে নিন্দা করেননি কেউই, কিন্তু তারা সকলেই বলতে চাইছেন যে মোদির আমলের 14 সাল থেকে এই 10 বছরে তো অসংখ্য পরীক্ষায় প্রশ্নপত্র লিক থেকে শুরু করে টাকার লেনদেন ইত্যাদির অভিযোগ উঠেছে। অন্তত হাফ ডজন পরীক্ষা বাতিল হয়েছে, সেগুলোর কি হলো? মানে আজ লিক হয়ে যাওয়ার পরেই একদিন অপেক্ষা করেই বা কেন আইনটিকে কার্যকর করা হলো? এসব প্রশ্ন অবশ্যই বিরোধীরা তুলছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। কি প্রতিক্রিয়া রাজনৈতিক মহলের আমরা শোনাবো। এইসব করে যে করাপশন মানে স্ক্যাম, সে থেকে তো দায় এড়ানো যায় না।
আজকে নিট ইউজি পরীক্ষায় 24 লক্ষ প্রথম সারির ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে যেভাবে খেলা করা হলো, যেভাবে 50 লক্ষ 60 লক্ষ টাকার বিনিময়ে কোশ্চেন লিক করা হলো, এবং ইউজিসি নেট পরীক্ষায় যেভাবে 9 লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা করা হলো, তার দায় কোনোভাবেই কেন্দ্রীয় সরকার এড়াতে পারে না। এই শতাব্দীর সব থেকে বড় শিক্ষা দুর্নীতি, কেন্দ্রীয় সরকারকে দায় গ্রহণ করতে হবে এবং কেন্দ্রের শিক্ষামন্ত্রীর অবিলম্বে দায়ভার নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করা উচিত। এইসব করে যে করাপশন মানে স্ক্যাম, এগুলো হচ্ছে লোক দেখানোর ব্যাপার, জানেন তো। এই আইনে কি হবে? প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, ছাত্রদের জীবন সর্বনাশ হয়ে গেল, তারপর তিনি সাজা দেবেন, সাজা দিতে আরো 10 বছর ভারতবর্ষের আইনি ব্যবস্থায়। সুতরাং এসব ছেদ জিনিস করে লাভ নেই। পশ্চিমবঙ্গে দেখছেন না কি ব্যাপক দুর্নীতি হয়েছে? যারা দুর্নীতি করেছেন তারা ঘুরে বেড়াচ্ছেন, তারা বলছেন আইনি আমাদের সাজা হোক, তারপর প্রমাণ হবে। এই সমস্ত অযৌক্তিক ব্যাপার। যদি পরীক্ষা নিয়ামক সংস্থাকে সঠিক করতে হয়, তাহলে তার হাত থেকে সরকারের নিয়ন্ত্রণকে সরাতে হবে। আমি আরএসএস এর লোককে মাথায় বসিয়ে দিলাম, এখানে টিএমসির লোককে মাথায় বসিয়ে দিলাম, তাদের যোগ্যতা থাকার না থাক। পরীক্ষাটা একটা ভিন্ন ব্যাপার। ভারতবর্ষে কি ইতিপূর্বে পরীক্ষা হয়নি? কই এত তো ফাঁস হয়নি। এর পেছনে একটা রাজনৈতিক চক্রান্ত থাকে, সেই রাজনীতিটাকে দূর করতে না পারলে এসব আইন টাইন করে কোনো লাভ নেই। দেখুন, এই দুর্নীতি কঠোরভাবে আগামী দিন রুখতে কেন্দ্রীয় সরকার দেখুন সঙ্গে সঙ্গে অর্ডিন্যান্স করে আইন পাস করলেন, এবং সেই আইন এতটা কঠোর যাতে যারা এই জাতীয় প্রশ্নপত্র ফাঁসের কাজ করবে বা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত সেখানে আছে। অথচ পশ্চিমবাংলায় এত ভয়ঙ্কর দুর্নীতি হয়ে গেল, নিয়োগ দুর্নীতি, এসএসসি দুর্নীতি, সেখানে দেখা গেল সরকার দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য তাদের পাশে গিয়ে দাঁড়ালো। এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকার আর রাজ্যের এই সরকারের মধ্যে তফাৎ।